নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য এখন যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে উত্তরাখণ্ড টেট। উত্তরাখণ্ড রাজ্যে টেটের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সব থেকে কিন্তু বড় সুযোগ এবং কম্পিটিশন অনেকটাই কম, আবেদন মূল্য অনেকটাই কম এবং প্রচুর পরিমাণ ভ্যাকান্সি। তো সমস্ত কিছুই এখানে কিন্তু আলোচনা করব। কিভাবে পাস করা যাবে, পরীক্ষা পদ্ধতি, রিক্রুটমেন্ট প্রসেস, কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, কারা কারা আবেদন করতে পারবে এবং জেনারেলদের কততে পাস, ওবিসি এসসি এসটিদের কততে পাস, সমস্ত কিছু জানাবো। টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকবে আপনারা সবটাই জানতে পারবেন এবং পেপার 1 পেপার 2-এ কী সিলেবাস রয়েছে তাও জানাবো। তো তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে উত্তরাখণ্ড টেটে ঠিক কী আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। তো প্রথমেই বলি যে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে জেনে রাখেন, পশ্চিমবঙ্গর ক্যান্ডিডেটরা তো আবেদন করতে পারবেই, তার সাথে সাথে উত্তরাখণ্ড ছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকবে, অর্থাৎ যারা টেট পরীক্ষা দিয়ে পাস করবে তারা যে টেট সার্টিফিকেট পাবে তার ভ্যালিডিটি কতদিন থাকবে। তো এখানটায় বলে রাখা বলে একবার টেট পাস করলেই কিন্তু তিনি সারা জীবনের জন্য সেই ভ্যালিডিটি পাবেন, অর্থাৎ টেটের ভ্যালিডিটি কিন্তু আজীবন থাকছে। এবারে আলোচনা করব কত পেলে আপনি টেটে পাস করবেন। তো এখানে বলে রাখা ভালো, জেনারেল ক্যান্ডিডেট যারা থাকবেন তারা কিন্তু 60% অর্থাৎ 150-র মধ্যে 90 পেলে আপনারা পাস করে যাবেন। এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা থাকবেন তারা কিন্তু 150-র মধ্যে 60 পেলেই পাস করবেন, অর্থাৎ 40% পেলেই পাস করে যাবেন। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবেন তারা কিন্তু 75 পেলেই পাস করে যাবেন, অর্থাৎ 50% নম্বর পেলেই কিন্তু তারা টেটে পাস করে যাবেন। এবারে আসি যে কাস্ট ফ্যাসিলিটি কারা কারা পাবেন। পশ্চিমবঙ্গের যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তারা কাস্ট ফ্যাসিলিটি পাবেন কিনা। তো এখানে বলে রাখা ভালো, শুধুমাত্র উত্তরাখণ্ডের প্রার্থীরাই কাস্টের ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি বলে নির্বাচিত হবেন শুধুমাত্র উত্তরাখণ্ডের নিবাসীরাই। এছাড়া উত্তরাখণ্ড ছাড়া অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় তারা নির্বাচিত হবেন এবং তাকে পাস করতে হলে 60% মার্ক নিয়েই কিন্তু পরীক্ষায় পাস করতে হবে। এবার আলোচনা করি ফর্ম ফিল আপ শুরু ও শেষ হচ্ছে কবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 23/7/2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 আগস্ট 2024 তারিখ এবং পেমেন্টের লাস্ট ডেট 19/8/2024 তারিখ। এবং যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা কিন্তু কারেকশান করতে পারবেন 20/8/2024 তারিখ থেকে 22/8/2024 তারিখ পর্যন্ত। এবার আলোচনা করব যে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। তো যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দেবেন পেপার 1 এর ক্ষেত্রে আপনাদেরকে 50% নাম্বার লাগবে এইচএসে এবং তার সাথে ডিএলএড লাগবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটের 50% নম্বর নাই এইচএসে তারা কিন্তু গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড থাকলেও তারা পরীক্ষায় বসতে পারবেন। আর পেপার 2 এর যারা পরীক্ষা দিতে চান, অর্থাৎ আপার প্রাইমারি লেভেল 5 to 8 যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে এবং তার সাথে ডিএলএড অথবা বিএড লাগবে। এবং যাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই তারা কিন্তু মাস্টার ডিগ্রির 50% মার্কস দেখিয়েও পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে এমএতে 50% মার্কস উইথ বিএড ট্রেনিং পাস থাকতে হবে, তাহলে কিন্তু তারা পেপার 2 এর জন্য এলিজেবল। এবার আলোচনা করব এজ লিমিট কত। তো এক্ষেত্রে বলে রাখি, টেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এজ লিমিট নেই, কিন্তু আপনাকে পরবর্তী ধাপে চাকরির জন্য বসতে গেলে কিন্তু আপনার জন্য এজ লিমিট রয়েছে। তো স্বাভাবিকভাবে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস যারা পরীক্ষা দিচ্ছেন উত্তরাখণ্ড ছাড়া অন্য রাজ্যের ক্যান্ডিডেটদের জন্য 42 বছর এবং উত্তরাখণ্ডের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 45 বছর, উত্তরাখণ্ডের এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 47 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে। তাই স্বাভাবিকভাবে এখানে একটা কথা না বললেই নয়, অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু উত্তরাখণ্ডে বয়সের ছাড় 2 বছর করে এক্সট্রা দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই। এটা কিন্তু চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের জন্য। এবারে আলোচনা করব রিক্রুটমেন্ট প্রসেস।
তো প্রথমেই বলি, প্রথমে কিন্তু টেট পরীক্ষা হচ্ছে। এই টেট পরীক্ষায় যারা যারা পাশ করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার নোটিফিকেশান বেরোবে, তখন তাদেরকে ফর্ম ফিল আপ করে আবারও পরীক্ষায় বসতে হবে এবং সেই পরীক্ষাটাই কিন্তু ফাইনাল পরীক্ষা এবং সেই পরীক্ষার ওপরেই কিন্তু কাট অফ তৈরি হবে। কোনো রকমের ইন্টারভিউ নেই, শুধুমাত্র সেই ফাইনাল পরীক্ষাতে যারা পাশ করবেন, কাট অফে আসতে পারবেন, তারাই কিন্তু এই চাকরিটি পাবেন। এটা গেল পেপার 1-এর ক্ষেত্রে। পেপার 2-এর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, সেম প্রসেস। প্রথমে টেট পরীক্ষায় পাশ করে পরে সাবজেক্টের পরীক্ষায় পাশ করতে হবে এবং যারা কাট অফে আসতে পারবেন তারাই কিন্তু চাকরিটি পাবেন, কোনো রকমের ইন্টারভিউ নেই। এবারে আলোচনা করব এক্সামের সিলেবাস নিয়ে, অর্থাৎ পেপার 1 যারা পরীক্ষা দেবেন তাদের জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ওপর রয়েছে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু রয়েছে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা আপনি নিতে পারবেন। এখানে কিন্তু বাংলা পাবেন না ল্যাঙ্গুয়েজ 1-এ, তো সেক্ষেত্রে রয়েছে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 হিন্দি, ইংলিশ, সংস্কৃত, উর্দু, এই 4টা অপশান রয়েছে। বাংলা কিন্তু নেই এখানে উত্তরাখণ্ডের ক্ষেত্রে, সেখানেও রয়েছে 30 মার্কস। এবং অঙ্ক রয়েছে কম্পালসারি 30 মার্কস। এনভায়রনমেন্ট সায়েন্স রয়েছে 30 মার্কস। এই 150 নম্বরের কোয়েশ্চেন হবে, সময় থাকবে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে 60% মার্কস পেয়ে পাস করতে হবে। এই গেল পেপার 1। এবারে আসবো পেপার 2-এর ক্ষেত্রে। পেপার 2তেও কিন্তু সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি থাকছে 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা আপনারা নেবেন, এখানেও থাকছে 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 2তে কিন্তু হিন্দি, ইংলিশ, সংস্কৃত, উর্দু একই রকম, এখানেও কিন্তু থাকছে 30 নম্বর। এবং যারা সায়েন্সের রয়েছেন তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করবেন, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু সোশ্যাল সায়েন্স সিলেক্ট করবেন। এখানে রয়েছে 60 নম্বর। এই হচ্ছে 150 নম্বরের প্রশ্ন। টোটাল কিন্তু 2.5 ঘন্টা সময় থাকবে। তো পেপার 1 পেপার 2-এর সিলেবাসে কিন্তু একই রকম মিল রয়েছে 3টি ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং সিডিপির ক্ষেত্রে। এবারে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাপ্লিকেশান করতে কত টাকা ফিস লাগবে, যেটা অনেকেরই প্রশ্ন। তো পেপার 1-এর ক্ষেত্রে বলে রাখি, যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের জন্য কিন্তু 600 টাকা লাগছে এবং যারা উত্তরাখণ্ডের অধিবাসী তাদের জন্য কিন্তু মাত্র 300 টাকা, যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট। যারা পেপার 2-এ করবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা লাগছে এবং উত্তরাখণ্ডের এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য মাত্র 300 টাকা লাগছে। এবং বোথ অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যদি আপনারা পেপার 1 পেপার 2 দুটি পেপারই পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু মাত্র 1000 টাকা পরীক্ষার ফিস আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরাখণ্ডের টেটের কিন্তু পরীক্ষার ফিস একদমই অনেকটাই কম বলা যায়। কেননা আপনারা রাজস্থানের টেটের ক্ষেত্রে দেখেছেন অনেকটাই ফিস, বিহারের ক্ষেত্রে দেখেছেন সেক্ষেত্রেও কিন্তু 1400 টাকা লাগে দুটো পেপারে। ঝাড়খণ্ডের নতুন যে টেটের বিজ্ঞপ্তি বেরিয়ে সেক্ষেত্রে দেখছেন যে দুটো পেপারে কিন্তু 1500 টাকা লাগবে। তো সেক্ষেত্রে উত্তরাখণ্ড কিন্তু অনেকটাই কম ফিস নিচ্ছে ক্যান্ডিডেটদের কাছ থেকে। শুধু উত্তরাখণ্ড নয়, উত্তরাখণ্ডের বাইরে যারা গোটা ভারতবর্ষের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মাত্র 1000 টাকায় দুটি পেপার পরীক্ষা দিতে পারছে ক্যান্ডিডেটরা। এবং যে কোনো একটি পেপার পরীক্ষা দিলে তারা কিন্তু মাত্র 600 টাকার বিনিময়ে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করে চাকরির সুযোগ কেড়ে নিতে পারেন। তো এই ছিল কমপ্লিটলি আজকের ভিডিও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আবেদন করবেন, তো আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই। তো বন্ধুরা, যারা উত্তরাখণ্ড টেটের অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন, কমপ্লিটলি নোটিফিকেশান দেখতে চান এবং যারা আবেদন করতে চান অনলাইনে, আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন www.ukeutet.com। এই ওয়েবসাইটটিতে যাবেন, এটা কিন্তু উত্তরাখণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানটাতে গিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়াও বলে রাখি, যদি কারোর অনলাইনে কি করে আবেদন করবেন বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে, এই সংক্রান্ত ভিডিও চাই, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আবারও পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো।